তুমি আমার নিলয় গো, যে নিলয়ে আমি থাকি গো, আমি সেই নিলয়ের দাসী, শুধু নিলয়কে ভালোবাসি। মাসি দাসী, এটা তোমার মনের কথাটা বললাম। মাসি রান্নার মাসি, তুমি আমার মাসি গো, তুমি আমার দাসী গো, আমি সেই ঘরেরই রাজা, তোমাকে দিয়ে বাসন মাজাই। আমি তোমার রানী গো, সেটা আমি জানি গো, বলো তুমি সেটা মানো, আর তুমি সেটা ভালো করেই জানো। রান্না করার জন্য এনেছি, বাটনা বাটার জন্য এনেছি, ঘর ঝাড় দেওয়ার জন্য এনেছি, ঘর মোছার জন্য এনেছি। না ভুল বুঝো না, না ভুল করো না, ঠিকঠাক করে করো তুমি কাজ। তুমি আমার মাসি গো, তুমি আমার দাসী গো, আমি সেই ঘরেরই রাজা, তুমি খাবে আজ ব্যাঙ ভাজা। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, সকাল থেকে আবার ভিডিও শুরু করে দিয়েছি। আর এখন আমরা সবাই মিলে খাবো গ্রিন টি। গ্রিন টি বানানো হয়ে গেছে আর আপনার দাদাভাই এখনই চলে আসবে। ঠিক আছে, তাহলে সারাদিন আমরা যা যা করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। এই যে আমার বর চলে এসেছে, আসো, চলে গেল গাছের কাছে। চলে এসেছে আপনাদের দাদাভাই সকালবেলাই। এখন প্রেশারটা মাপবে, প্রেশার কেমন আছে। আমি কালকে মেপেছিলাম, আমার ঠিকই আছে প্রেশার, পুরো নর্মাল। নর্মাল মানে আমার প্রেশার একটু লোই থাকে সবসময়, লোই আছে। মাঝে মাঝে যখন রাত্রে ঘুমিয়েছিলাম তো কালকে, আর ছুটির দিনগুলো অনেক রাত্রে ঘুমিয়েছিলাম, দাড়ি বড় হয়ে গেছে আজ কাটবো। ঠিক আছে, প্রেশারটা মাপো দেখি কত আছে তোমার প্রেশার। আর আমার মাঝে যে দুদিন শরীর খারাপ হয়ে গেছিলো তখন প্রেশারটা বেড়ে গেছিলো। আমরা কিন্তু সবসময় প্রেশার মাপি, আমাদের অনেকে কমেন্ট করেছিলেন যে প্রেশার মেপে দেখতে। আমাদের বাড়ির প্রেশার মাপার যে মেশিন আছে সবসময় মাপি, আমরা মেপে দেখি। প্রেশারটা এখন আমার ঠিকই আছে, আর শরীরটাও এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। একশো 22 আছে 80, তোমার প্রেশার ঠিকই আছে। 120 আর 80 থাকা দরকার, সেখানে 186 আর 122 ঠিকই আছে, তাই না? মোগাম্বো খুশুয়া খুশুয়া, ঠিক আছে না, ঠিক আছে। তাহলে চাটা খেয়ে নাও। চাটা খেয়ে নি, চলো 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 চলো। আরে বাবা, কারে অর্ডার দিচ্ছ? তোমার অর্ডার দিচ্ছ? কিসের জন্য? তাহলে তোমার পেলে পোষাও লাগবে। তোমার আবার পালাও লাগবে না, পোষাও লাগবে না, তোমারই তো আমি পালছি। সকালবেলা চা বানাই খাওয়াচ্ছি, তাহলে এইটা তো পালার মধ্যেই পড়ে। ওই জন্য তো বিয়ে ঠিক করছে, মানে পেলে পুষে ভাত কাপড় দিয়ে লাভ। তো চলো একটা কাপড় দিবা। না না না, কেন? বললাম বলে কি দিতে হবে? বললেই তো দিতে হবে। যে বিস্কুট, গোল গোল বিস্কুট এখন আমরা খাবো। খাওয়ার পরে আমাকে কাপড় আর ভাত দিতে যাবে। এটা হবে না, সেটাই হবে, বুঝেছো? ঠিক আছে, আমরা তাহলে চা খেয়ে নিই, চাটা খেয়ে আবার ফিরে আসছি, তাই না? ফ্রেন্ড, চাটা খাওয়া হয়ে গেছে, আর চাটা খেয়ে একবারে চলে এসেছে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কী কী রান্না করছি চলুন আপনাদের দেখে। এখন আমি রান্না করছি ঢ্যাঁড়সের তরকারি। এটা কিন্তু এখন হয়নি, ঢ্যাঁড়সটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপরে এটার ব্যবস্থা হবে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভাজবো হলো ডিমের অমলেট। আজকে ডিমের অমলেট করে রান্না করব, ডিমের ঝোল। আর এটা নিসার খুব ভালো খায়। আলু ভেজে রেখেছি এখানে, আর পেঁয়াজ লঙ্কাও কেটে রেখেছি, আর এখানে একটু মশলাও করে নিয়েছি। এখন আমি রান্না করব ডিমের অমলেট করে ঝোল। এটা কিন্তু খেতে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে নিসার খুবই ভালো খায়।
নিসারকে বলেছে ওর বাবা মাংস এনে দেবে, নিসার বলছে না এটা খাবে, তাই এখন এটা আমি রান্না করবো। ঢেঁড়সের তরকারি, দুটো পদেই এখন রান্না করবো। ঠিক আছে, তাহলে আমি রান্না করে নিই। আমলেটগুলো সব ভেজে নিয়েছি একেবারে কম কম তেল দিয়ে। ঢেঁড়সটা ভেজে নিয়ে শুধু একটু পেঁয়াজ বাটা দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেল। আর এখানে এই যে মামলেট করা ডিমের ঝোল, একেবারে পাতলা জল, হলুদে দেওয়ার জন্য রংটা হলুদ হয়েছে, একেবারেই পাতলা দিয়ে দিয়েছি মামলেট করা ডিম। এবার একটু ফুটলেই নামিয়ে দেব। আর এটা হয়ে গেছে। আর সকালবেলায় আমার বর গান করছে এই ঘরে। এখন নিসাক বসে বসে আঙুর খাচ্ছে। কোন থেকে ডাকছি যে বেদানাটা কেটে দিয়ে যাও, কেটে দিয়ে যাও, ওই জায়গা ফুস 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 করেই যাচ্ছে সেই নিয়ে। কই তুমি? শিরে, সারাদিন এই গাছগুলো এবার পাগল হয়ে যাবে যে কার পাল্লায় পড়েছি আমরা। না, এবার দয়া করে চেয়ারটা নিয়ে আসো আর বেদানাটা কাটো। যদি ভালো করে না কাটো না, হিললদা বেদানা ভালো কিনতে পারেন নাই। মা লোকের দোষ দিও না, তুমি তো ছিলা সাথে। ভালো না এগুলো, কাঁচা বেদানা। আমি ভাবলাম সেই সুন্দর লাল, এদিকে কাটা যায়, ভিতরে লাল হবে সেই রকম বেদানা হবে। এদিকে কাটা যায় নাকি? তাহলে কোথায় পাবো? ছুরি ছিল না আমাদের ভালো? এগুলো কোথায় ধোয়া মোয়া নাই, পরে আমি বের করে দেখবো। আমার বর হচ্ছে বেদানা কাটার স্পেশালিস্ট, তার জন্য আমার বরকে দিয়ে কাটাই বেদানাটা, তাই না বলো? আর তুমি কি দাড়ি মারি কাটবা না? কাটি তো, কাটলেও তো বড় হয়ে যায়। কোনো বেদানার ভেতরটা দেখি কেমন। এইটা মনে হচ্ছে লালই আছে জানো। হ্যাঁ, এটা একটু লাল আছে। তুমি যে কালকে যেটা তুমি খেয়েছিলা সেটা ভালো ছিল, কিন্তু দানাগুলো খুব ছোট। দাও গোগলটা একটু দিয়ে আসি। এই যে এই বেদানাটা এখন আমরা সবাই মিলে খাবো। আর অনেক অনেক বেদানা আছে, কিন্তু অত খাওয়া যাবে না। এইমাত্র ভাত খেলাম তো, ওই আঙুর খেলা এইমাত্র। আর নিচে আরেকটা আঙুর খাও। আমার বর আরেকটা বেদানা কেটে নিয়েছে আর বসে বসে নিজেই খাচ্ছে। আমারে তো বললা না খাও, খাও। এই বলার পরে খাও। আমি খাবো না। না না খাও, আর খাবো না, রক্ত দরকার আছে। না, আমার রক্ত বেশি আছে। খাও খাও খাও, বেশি করে খাও। খাচ্ছি। তোমার শরীর খারাপ হয়েছে না, খাও। শরীর খারাপ না হলেও তো তুমি আনো, কিন্তু খাওয়া হয় না, তাই না বলো? গোগল ওই ঘরে খাচ্ছে। গোগলে বললাম এই ঘরে আসতে, গোগল ওখানে ফোন করছে আর খাচ্ছে, ফোনে সিনেমা দেখছে। বেদানা ভালোই কিন্তু খেতে, অত লাল না হলেও মিষ্টি আছে বলো। দানাগুলো একটু ছোট। বেদানা খেতে না আমার একটু ভালো লাগে না, মানে আলসি লাগে। ছাড়াও তারপর মুখে চিবাও। এই যে আমার বর শুরু করে দিয়েছে গাছের যত্ন। আজকে সব গাছগুলো এই পাশে নিয়ে এসেছে, একটু রোদ দিল গাছে, কি সুন্দর লাগছে না গাছগুলো। আজকাল দুদিনই থাকবে, লাইট জ্বালিয়ে দিলে সুন্দর লাগবে। আর এই যে এই গাছটা আমরা সেদিন নিয়ে এসেছিলাম, খুব সুন্দর। এটাকে দেখলে আমার মনে হয় কি বেটে খেয়ে নেই রসুন দিয়ে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। কেন বলবা না? বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। না বললে এখন আমি তোমাকে মাংস রান্না করে দেব না রে। গান করলাম। ও গান করলাম, তাহলে আমি একটা গান করবো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তাহলে আমি এর থেকে দেখো দুটো গাছ বেরোচ্ছে, এটা একটা গাছ বেরোচ্ছে আর কোন পাশে কি সুন্দর লাগছে, দুটো গাছ বেরোচ্ছে, কি দারুণ লাগছে গাছগুলো। এই দেখো এটার থেকে দুটো, খুব সুন্দর লাগছে গাছগুলো, সত্যি অসাধারণ। এর থেকে সুন্দর আর কি হয়। গাছগুলো সব কিন্তু বড় হয়েছে অনেকটাই। এগুলো সব অক্সিজেন দেবে। তাহলে আমি একটা গান করবো, তুমি আমার একটা গান করলাম। তুমি আমার নিলয় গো, যে নিলয়ে আমি থাকি গো, আমি সেই নিলয়ের দাসী,
শুধু নিলয়কে ভালোবাসি। মাসি দাসী, এটা তোমার মনের কথাটা বললাম। মাসি রান্নার মাসি, তুমি আমার মাসি গো, তুমি আমার দাসী গো, আমি সেই ঘরেরই রাজা, তোমাকে দিয়ে বাসন মাজাই। দাসী ঘুষি দাসী দেব ঘুষি। না, আমি তোমার মনের কথাটা বললাম, তুমি আমাকে যা মনে করো সেটা, কিন্তু আসলে তা না। আমি তোমার রানী গো, সেটা আমি জানি গো, বলো তুমি সেটা মানো, আর তুমি সেটা ভালো করেই জানো। রান্না করার জন্য এনেছি, বাটনা বাটার জন্য এনেছি, ঘর ঝাড় দেওয়ার জন্য এনেছি, ঘর মোছার জন্য এনেছি। না ভুল বুঝো না, না ভুল করো না, ঠিকঠাক করে করো তুমি কাজ। তুমি আমার মাসি গো, তুমি আমার দাসী গো, আমি সেই ঘরেরই রাজা। তুমি খাবে আজ ব্যাঙ ভাজা। আমি এখন রান্না ঘরে যাই, কড়াইতে তেল দিয়ে এসেছি ভাই, পুড়ে গেলে পরে তো তেল দিয়ে এসেছি কড়াইতে তেল দিয়ে চলে গেছি। এই যে কড়াইতে তেল দিয়ে চলে গেছি গান করার জন্য। তেল পুরো গরম হয়ে গেছে, আলুগুলো ভাজতে দিয়ে তারপর মাংসটা দেবো। এখন কিন্তু শরীরটা অনেকটাই ভালো আছে, তেল পুরো গরম হয়েছে। আর একটু পরে আসলেই গান করা আবার বের হয়ে যেত। বাবা, আমার মতন কে কে এরকম করেন প্লিজ কমেন্ট করে বলবেন। আলু এরকম দিয়ে পিছন দিকে দৌড়। আমি সব সময় কিন্তু এরকম করি, আলু কিংবা কিছু গরম তেলে দিলে আস্তে করে দূরে চলে যাই। ভালোবাসা, শুধু ভালোবাসা, তুমি আমার মালিক গো, তোমার মনেও আমার শালি গো, তোমার মনে আমি ভালোবাসার দীপ জ্বালি গো। ভালো করে কাজ করো গো, তুমি জুটবে না খানা, তুমি না সোনা कपड़ा सोना धोना कुछ भी ना। তুমি আমার ড্রাইভার গো, এত সুন্দর ড্রাইভার কোথাও নাই পাইবার গো, শুধু খেতে দিলেই চলে যায় কাজ। আর গান করলাম না একটু মিললো না। আর মশারিটা কোনা খুলে ফেলেছো কেন? আবার টানালে একটু আগে আবার খুললে। মাংসটা কি একটু ধুয়ে দিতে পারবে? তাহলে তোমার পেলে পুষে আমার লাভ কি? পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেরো না 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 না। মাংসটা ধুয়ে দাও, তোমার একটা পিস বেশি দেবো, লেগ পিস দুটো দেবো। একটু ধুয়ে দাও, দুটো লেগ পিস দেবো।
বললাম তো দুটো লেগ পিস দেবো, রুটি 2খানা বেশি দেবো। আমি রুটি বেশি খাবো না। ঠিক আছে, তাহলে রুটি আজকে খাবার না, তাই তো? না ঠিক আছে, যাও, খাবো না, যাও। ঠিক আছে, মনে যেন থাকে। হ্যাঁ, যাও। যদি খাও তাহলে সত্যি কিন্তু তুমি আমার ড্রাইভার। না ঠিক আছে, আমি তাহলে এবার রান্না করবো। এই যে রান্না করে চলে এসেছি, আর মাংসটা ধুতে হবে। বরকে বললাম একটু ধুয়ে দাও, তা বর আজকে আর ধুয়ে দেবে না, জানে আজকে আমার শরীরটা ঠিক আছে তাই ধুয়ে দেবে না। শরীরটা একটু খারাপ থাকলে আবার ঠিক ধুয়ে ঠুয়ে রান্না টান্না করে দিত, সেই দিকে বরটা ভালোই আছে। ঠিক আছে, আমি মাংসটা তাহলে ধুই, আর আলু ভাজা তো বসিয়ে দিয়েছি, একটু পরে তাহলে আবার ফিরে আসছি। মাংসটা ভালো করে ধুইও, না ধুলে তোমার আছে কপালে কষ্ট, শেষমেশ তোমায় মাথা হবে নষ্ট। ভালো করে ধও। ভয় কি আমায় পাও? না 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 না, ভয় তো পাই না। ভালো করে মাংসগুলো ধুয়ে তো দেখি তো, কি থাকে না যেন, নোংরা মোংরা থাকে না যেন। এই যে মাংস নিয়ে এসেছি দেখেছ না, আর এই যে লাল জল যেটা, এটা কিন্তু বিটের রস। এটা এখন খাবে কে? বুড়ি। ওইটা খাওয়া হয়ে গেছে, তারপরে জল দিয়ে রেখেছি, সকালে মাছ নিতে মাছবে। আমার এখন গায়ে আর শক্তি নাই। তাহলে একটু বিটের রস খাই, এখন ওই গাজরের রস খাই। ঠিক আছে, বানাই খাও। খাওয়া তাহলে বানিয়ে দেবো। আমি খাবো না, আমি গাজর বিট আমলকি তিনটেই তো খেলাম, আবার কি খাবো? ঠিক আছে, তাহলে এখন থাক। ও নিয়ে এসছি তো কত এত আঙুর। বড় বড় পিস, বড় মাংস আজকে না? না না, বড় মাংস একটা না। খেলেই তো পেট ভরে যাবে। আঙুর আঙুর নিয়ে এসছি, খেয়েছো? কালো আঙুর। কি কি নিয়ে এসেছো আজকে বলো? কালো আঙুর, মাংস হ্যাঁ আর কলা। হ্যাঁ, তাহলে দেখেছেন তো আমার বাজার করার লোক, যা বলি তাই তাই নিয়ে আসে। মাংস আনতে বলেছি মাংস এনেছে, আঙুর আনতে বলেছি আঙুর এনেছে, কলা আনতে বলেছি কলা এনেছে, যা বলি তাই শুনে। চুপ হয়ে গেলাম আমাদের কাছ থেকে। আবার ভয়ও কিন্তু পায়, ক্যামেরার সামনে না করে কিন্তু বিশাল ভয়। হে বলে কি, হে ও পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। পাগলও না, আমি পাগলও না। আলুটা নাড়াবো। আলু দিয়ে দিয়েছে, এই যে এখন আমি আলুটা কিন্তু আমি নাড়ছি। দরকার হলে ছোট করে নাও। এইগুলো কেমন করে ছোট করবো? 2 পিস করে খাবা? তোমার গোল মাংস আছে দেখো, পেয়েছো? এই যে আমার বর, আমার মাংস ধোয়া হয়ে গেছে, এখন দেখি কি ধুচ্ছ, দেখি তো। আঙুর। বাবা, আঙুরটা আজকে ধুয়ে দিচ্ছে আমাকে, তাও দেখি দাও, দেখো কত দারুণ সুন্দর লাগছে, দারুণ লাগছে। অনেকক্ষণ ভিজিয়ে রাখবো কিন্তু আমরা। আজকের আঙুরগুলো ভালো নিয়ে আসছো, এর আগের দিন সব ছুটে গেছিল। দেখি এটা খেয়ে দেখি তো কেমন। আর নিসাগ এখন আঙুর খায়, খুব ভালো খায়, শুধু খায় না, খুবই ভালো খায়। খাই না তো, খাওয়া হতো না, তাই খাবো। তুমিই খেতা না, নিসাগ তো সবসময় খেতো, আমি একটু কম খেতাম, কিন্তু এখন খাই আমরা সবাই। মিষ্টি মিষ্টি ভালো, খুব সুন্দর। আর কি কালো ওটা? কালো আঙুর আয়রন থাকে, আমি একটু পরে খাবো। ভিজিয়ে রাখো একটু, এটা এখন অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, 1/2 ঘন্টা 1 ঘন্টা। দারুণ লাগছে দেখতে একেবারে। এবার একটু ভিজিয়ে রাখো, তারপরে আমি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে ঢুকিয়ে রাখলে কিন্তু আঙুরগুলো খুব সুন্দর থাকে, বলো, একবার কচকচা হয়ে যায়। এবার ফিল্টারে জল দিয়ে ভিজিয়ে রাখবে, তারপরে আবার একটু পরে আমি ভিজিয়ে রাখতে রাখতে কিন্তু জ্বর হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, ভিজিয়ে রাখার পরে তারপরে আমি উঠিয়ে উঠিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই যে আলু ভাজছি, আলু ভাজাটা প্রায় হয়ে আসছে। আলু ভাজার সময় একটু তেল বেশি দিয়েছি, কিন্তু মাংস রান্নার সময় এতটা তেল দেবো না, তেল এখান থেকে কমিয়ে রাখবো। আলুটা ভালো করে না ভাজলে না টেস্ট লাগে না। আর এই যে মাংস ধোয়া হয়ে গেছে, মশলাও আমার করা হয়ে গেছে। মশলাটা এখন একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর ঠাকুমা মশলাকে বলতে মশলা। মশলা ঠাকুমার অনেক ভিডিও ঠাকুমা আছে, বলতো, দিদিমারা বলতো মশলা, নাকি যেন বলতো মশলাকে। আগেকার দিনের মানুষরা মাংস বসিয়ে দিয়েছি, কষা হচ্ছে, আলু তো আগে ভেজে নিয়েছি। আর আর আপনার দাদা আমি বললো পেঁপেও দিতে, তাই কতখানি পেঁপেও দিয়ে দেবো মাংসের মধ্যে। মাংসটা কষা কষা রান্না করবো তো, পেঁপে দিলে কিন্তু ভালোই টেস্টি লাগে খেতে, আর মাংসটা নরমও হয় ভালো। আজকে টমেটো দেবো না। আর চলুন ওই ঘরে কে এসেছে আপনাদের দেখাই। এই যে চলে এসেছে আমাদের অর্পণজি, আর অর্পণজি সাথে করে নিয়ে এসেছে এই যে কত ওষুধ, এগুলো সব মুনমুন পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মুকিদ্দার মুনমুন পাঠিয়ে দিয়েছে নিসার্গের জন্য। থ্যাংক ইউ মুকিদ্দা, থ্যাংক ইউ মুনমুন, থ্যাংক ইউ মুকিদ্দা, থ্যাংক ইউ মুনমুন। হ্যাঁ, থ্যাংক ইউ মুনমুন বোন, তোমরা তাড়াতাড়ি চলে আসো। মুকিদ্দা, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। খুব মিস করি আমরা খুব সবাই, মিস করি আমরা। আমি সেদিন একটা পোস্টও দিয়েছিলাম যে দার্জিলিং। আর এইগুলো হলো নিসার্গের চোখের ওষুধ, চোখের ড্রপ। একটা মার আছে না? এতগুলো না দিলেও তো দাদা,
ভালোই হয়েছে দিয়ে, শেষ হয়ে গেছিল ওষুধ, মানে লাস্টটাই চলছিল। এর আগেও মুকিদা দিয়েছিল ওষুধ, সেই ওষুধের লাস্ট মানে ড্রপটাই দিচ্ছিলাম নিসারকে, শেষ হয়ে গেছিল। থ্যাংক ইউ মুকিদা। আর বহুদিন পর অর্পণজিকে দেখে খুব ভালো লাগলো। সবথেকে ভালো লাগলো অর্পণজির চুল কাটা। সবথেকে ভালো লাগে এই যে এই দেখুন অর্পণজি নিজের হাতে নিজে চুল কেটে বিশ্ব রেকর্ড করেছে। বিশাল কাটছে, দারুণ কেটেছেন। তাহলে অর্পণজি আপনারা কিন্তু আগের থেকে বলে রাখলাম, মনে রইলো? ঠিক আছে। হ্যাঁ, ও কোনো বাহানা কিন্তু চলবে না। বাসে উঠবেন চলে যাবেন। এই পাশে দেখি, এই পাশেও একই রকম হয়েছে, তবু এই পাশটা একটু ভালো হয়েছে। কি কাট অর্পণজি এটা? এটা অর্পণজি স্পেশালিস্ট। কিন্তু অর্পণজি কিন্তু আগের থেকে গ্লেজ চেঞ্জ হ্যাঁ, হয়ে ফর্সা গেছে, হয়েছে। মানে সেই মানে ফর্সা হয়েছে, ফর্সা হয়েছে। কালিম্পংয়ের হাওয়া।